আজ আমরা এই টাইপের একটি রেভিনিউ শিট তৈরি করবো, যেখানে 6 মাসে একটা আয় থাকবে, আয় থেকে আমরা ব্যয় বাদ দিব, ব্যয় বাদ দিয়ে যাই থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রফিট। যদি প্লাস হয় তাহলে প্রফিট, আর যদি মাইনাস হয় তাহলে হচ্ছে যে লস। তো চলো শুরু করি আমরা এই শিটটা। প্রথম আমাদের যে ফিল্ড হবে তার মধ্যে হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল, তারপর 6 or 12 মান্থ, যদি আমরা 6 মাসে চাই 6 মাসে লিখবো, আর যদি 1 বছর চাই তাহলে 1 বছরের পুরোপুরি লিখবো, 12 মাসই লিখবো আমরা। 6 মান্থ, মাসগুলো আমরা লিখে ফেলি জানুয়ারি, শর্টকাটে ইউজ করি আমরা, জাস্ট এখানে আমাদের ফিল্ড হ্যান্ডেল আছে, এটা ইউজ করলে 6 মাসেরটা এমনি অটোমেটিক চলে আসবে। আমরা সবগুলো গড়কে একসাথে করতে চাই, তো মার্জিন সেন্টার। তো টাইটেলের ক্ষেত্রে এটা হচ্ছে রেভিনিউ বা ইনকাম। যদি প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউট হয় তাহলে ইনকাম কত হলো, অথবা রেভিনিউ রাখতে পারি, রেভিনিউ মানে আয় কত হলো। তো এক্ষেত্রে আমার ধরো একটা আইটি কোম্পানি বা আইটি প্রতিষ্ঠানের বিশেষ করে যে সকল প্রোডাক্ট সেল করে আয় হচ্ছে সে সকল এন্ট্রি এখানে আমরা লিখবো। যেমন হতে পারে বিশেষ করে মাউস, তারপর হচ্ছে পেন ড্রাইভ, তারপর হচ্ছে এসটিডি হার্ড ডিস্ক ড্রাইভ, এসএসডি সলিড স্টেট ড্রাইভ, তারপর আমরা রাখতে পারি মনিটর, তারপর রাখতে পারি আমরা কিবোর্ড, স্পিকার, প্রজেক্টর। আচ্ছা, তাহলে আমরা এখানে যে কাজটা করব, মাউস জানুয়ারিতে সেল হলো 2500 টাকার টোটাল, পেন ড্রাইভ হলো 2800 টাকার টোটাল সেল যা হলো, হার্ড ডিস্ক 5600, এসএসডি 6800, মনিটর 7800, কিবোর্ড 2580 টাকা, স্পিকার 1580 টাকা, প্রজেক্টর 12800 টাকা। তাহলে হচ্ছে এই সবগুলো হচ্ছে আমার এই মাসে জানুয়ারি মাসে সেল বা বিক্রয়। আমরা এভাবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন গুলো আমরা এন্ট্রি করব, মানে যে মাসে যেগুলো সেল হয় সেগুলো আমরা এখানে এন্ট্রি করব। ফেব্রুয়ারিতে আমরা মাউস ধরতে পারি 3500, পেন ড্রাইভ ধরতে পারি 2800, 7500, 8500, মনিটর হচ্ছে 7800, কিবোর্ড 1590, স্পিকার 1780, প্রজেক্টর 8500। তো আমরা এই ডেমোগুলো এখানে চালিয়ে ইউজ করতে পারি। করে ফিরে আসুক, কিছু টাকা আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি। এখানে মাইনাস ইউজ না করে প্লাস দিয়েছি 1580, 1750, 1850, 1850। তা আমি তো এখানে ডেমো লিখলাম, মানে যেই মাসে যেটা সেল হবে আমরা লিখবো। আমি জাস্ট এটা ডেমো এখানে এন্ট্রি করলাম, এখানে ডেমোটা টাকা এখানে এন্ট্রি করলাম, ওকে। বাট প্রত্যেক মাসে যা যা সেল হবে, যেমন এসএসডি জানুয়ারিতে সেল হলো, বিক্রয় হলো 8600, ফেব্রুয়ারিতে 8500, মার্চে আসলো 10200, ঠিক আছে, বাড়তেছে, বাড়লেও লিখবো কমলেও আমরা লিখবো, ঠিক আছে। প্রত্যেক মাসটা আমরা কি করবো, এন্ট্রি করবো। আচ্ছা, তাহলে এখন আমাদের হচ্ছে যে টোটাল সেল কতটুকু হলো, টোটাল সেল। এই ক্ষেত্রে আমরা কি করবো, ইকুয়াল সাম ইউজ করবো, সাম ফাংশনটা ইউজ করবো, তারপর সবগুলো এন্ট্রি ড্রাগ করবো, দেন এন্টার। তার মানে হচ্ছে জানুয়ারিতে আমার টোটাল সেল হলো আমার প্রতিষ্ঠানে 42460 টাকা। আমাকে প্রত্যেক ঘরে কিভাবে সূত্র অ্যাপ্লাই করতে হবে না, আমি যদি ফিল্ডে হ্যান্ডেল ইউজ করি তাহলে প্রত্যেক মাসেরটা এক্সেল অটোমেটিক আমার নিয়ে আসবে। আমরা যদি কনফিউজড হই সেক্ষেত্রে আমরা পাশাপাশি করতে পারি, এই সবগুলো যোগফল করলে কি এত টাকা হয়, তাহলে আমরা ক্যালকুলেটও করতে পারি, অথবা সাম আমরা একটা পাশে ঘরে নিয়ে দেখি তো একই হচ্ছে কিনা। সবগুলো এন্ট্রি নিলাম, দেন এন্টার, হ্যাঁ একই টাকা, তার মানে যোগফল অলরেডি ঠিক আছে। তার মানে আমি একটার উপর অ্যাপ্লাই করলে বাকিগুলো এমনিতেই বের হয়ে যাবে। তারপর হচ্ছে প্রতিষ্ঠান সবগুলোর উপর অ্যাভারেজে একটা ডিসকাউন্ট দিয়ে থাকে,
কত যারা ম্যানেজার থাকে তারা তো নাও দিতে পারে বা দিতেও পারে, ঠিক আছে। ডিসকাউন্ট বা লেস যেটা বলি, ডিসকাউন্ট কোম্পানি একটা ডিসকাউন্ট দিয়ে দেয়, যেমন 5%, সকল প্রোডাক্ট 5%। ওকে, এবার এমপ্লয়ি বুঝে শুনে সবাইকে দেয়, কাউকে 4% দেয়, কাউকে 3% দেয়, কাউকে 5% দিচ্ছে, ঠিক আছে। বাট একটা অ্যাভারেজ ডিসকাউন্ট ধরে ফেলা হয় ইকুয়াল, তাহলে মূল টাকা যে মোট টাকা তার 5% ডিসকাউন্ট বা ছাড় থাকবে। ওকে, তার মানে 2123 টাকা জানুয়ারি মাসে ছাড় ছিল, ঠিক আছে। তো সব আমরা কি ডিসকাউন্ট পে করবো, সবার ডিসকাউন্ট বের হয়ে গেছে অলরেডি। ডিসকাউন্ট তো আসলে আমাদের কি যারা তোমার হচ্ছে ক্রেতা তারাই পায়, সেলার তারাই পায়, ঠিক আছে। মানে যারা কিনতেছে তো তারা শুধু পাবে, এটা বাদ যাবে টোটাল সেল থেকে, এই টাকাটা বাদ যাবে। ওকে, তাহলে গ্রোস সেলস টোটাল সেলস ওকে, তাহলে ইকুয়াল আমার টোটাল থেকে ডিসকাউন্ট যা ছিল সেটা বাদ যাবে, বাদ দিয়ে কত থাকবে 40,337 টাকা। তার মানে জানুয়ারি মাসে আমার ডিসকাউন্ট বাদ দিয়ে আমার আয় হলো 40,337। আমি যদি ফিল্ড হ্যান্ডেল ধরি তাহলে পরবর্তী মাসে আমার ক্যালকুলেট করতে হবে না, বের হয়ে যাবে। এই মাসে 29,871 টাকা কি 50 কি ছিল আমার আয় ছিল। আমি সবগুলো ড্রাগ করে দেখো, সবার প্রত্যেক মাসে বের হয়ে যাবে। আচ্ছা, এ তো হলো আমার আয়। এবার ব্যয় তো অলরেডি আছে, এক্সপেন্সেস, তাহলে প্রত্যেক মাসে তো ব্যয় আছে, ব্যয়টা আমরা বাদ দিব। ব্যয়টা বাদ দিয়ে যাই থাকবে তাই হচ্ছে আমার প্রফিট। চলো, আমার কি কি ব্যয় আছে, বিশেষ করে আমি যদি দিতে পারি স্যালারি, এমপ্লয়িকে স্যালারি দিতে হয়, তাদের একটা স্ন্যাক্স বা নাস্তার একটা ব্যাপার আছে, তাকে প্রত্যেক মাসে নাস্তার বিল দিতে হয়, মোবাইল বিল দিতে হয়, ঠিক আছে। এই যে আমি যে প্রতিষ্ঠানটা চালাচ্ছি, একটা কোনো না কোনো রুমে বা একটা হোমে আমি এটা চালাতেছি, মানে দোকান সব, সেটা ভাড়া আছে, তাহলে হাউস রেন্ট। ওকে, আপাতত এগুলো হচ্ছে খরচ। স্যালারি প্রত্যেক মাসে দিতে হয় 12,500 করে, ঠিক আছে। টোটাল প্রত্যেক মাসে দিলাম 12,500, ঠিক আছে। কারণ হুট করে তাদের স্যালারি তো বাড়ে না, বাৎসরিক শেষেই বাড়ে, ঠিক আছে। তো যা স্যালারি দিচ্ছে সে 12,500 করে প্রত্যেক মাসে পাচ্ছে। তারপর হচ্ছে নাস্তার জন্য 250, কোনো মাসে 350 তুললাম, তারপর 250, 380, মানে প্রত্যেক মাসে নাস্তা, টোটাল নাস্তা বিল আমরা ধরে ফেলবো 250, আরো বাড়বে আসলে। আমি একটা ডেমো দেখাচ্ছি, 380 টাকা। মোবাইল একটা বিল আছে, তো মোবাইলের বিল জন্য সবার জন্য একটা ধার্য হলো 200 টাকা করে। হাউস রেন্ট এটা হচ্ছে কত, 4,500 বা 5,000 প্রত্যেক মাসে মাসে কি করতে হয়, এটা দিতে হয়। তার প্রত্যেক মাসে সেম থাকবে। ওকে, এই হলো খরচ। ওকে, এটা টোটাল এক্সপেন্স। আমি যেখানে লিখি টোটাল এক্সপেন্স, টোটাল এক্সপেন্স বলতে কি ব্যয়। তো ব্যয়ের ক্ষেত্রে আমরা প্রথমে সাম দিয়ে বের করবো কত মোট টোটাল ব্যয় কত হলো, ব্র্যাকেট দিব একটা। তাহলে আমার জানুয়ারি মাসে ব্যয় হলো 17,950 টাকা। আর বাকিতে করতে হবে না, জাস্ট ড্রাগ করো, সবারটা বের হয়ে যাবে। তাহলে প্রত্যেক মাসে খরচটা বের হয়ে যাবে। এবার হচ্ছে প্রফিট, খরচ বাদ দিয়ে আমার কি প্রফিট থাকে, মানে আমার কি লাভ হয়েছে না লস হয়েছে, তো গ্রোস প্রফিট। তো এই ক্ষেত্রে আমি কি করবো, আয় থেকে ব্যয় বাদ দিব। এই আয় থেকে আমার গ্রোস সেলস, আয় থেকে ব্যয় বাদ, টোটাল এক্সপেন্স। তো আমার এই মাসে লাভ হলো সকল খরচ বাদ দিয়ে আমার হাতে আছে 22,387 টাকা। ওকে, ব্যয় বাদ দিয়ে আমি সবগুলো ড্রাগ করে দেখো, তা আমার প্রফিট হচ্ছে এত টাকা, আমার হাতে আছে এই টাকা প্রত্যেক মাসে। ফেব্রুয়ারিতে হলো 21,000 সামথিং, মার্চে 21, এপ্রিলে এসে 24,000, মেতে এসে 29,000 প্লাস, জুনে এসে বেড়ে গেল 33,000 টাকা আমার লাভ হয়েছে, ঠিক আছে। তাহলে এবার প্রত্যেক মাসে আমি কি খরচ বাদ দিয়ে লাভটা বের করতে পারি। আরেকটা হচ্ছে কমুলেটিভ প্রফিট, তার মানে হচ্ছে চক্রাকারে প্রত্যেক মাসে কত প্রফিট হচ্ছে, ঠিক আছে। যেমন ধরো ইকুয়াল, আমার জানুয়ারিতে লাভ হলো 1,000 টাকা, ওকে ফাইন। তারপর ইকুয়াল ফেব্রুয়ারিতে কত হলো, ফেব্রুয়ারিতে হলো 21,821 টাকা প্লাস আমি নিচে কমোডিটি প্রফিট জানুয়ারিতে কত হলো 1,000 টাকা, এন্টার। তার টোটাল 2 মাসে হলো 44,208 টাকা 50 পয়সা। এরপর আমাকে করতে হবে না, এরপর আমি জাস্ট ড্রাগ করবো, দেখো প্রত্যেক মাসে বের হয়ে যাবে। এটা হচ্ছে 3 মাসের লাভ। 3 মাস বলতে কি বলছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এটা হচ্ছে 4 মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। কমিটি হচ্ছে কি, তুমি যে মাসে যাও তার পূর্ববর্তী সকল মাসে কি করবে, যোগফল বের করে দিবে। টোটাল আমার লাভ হলো এই 6 মাসে 1,53,361 টাকা। এই সবগুলো যোগ করলেও কিন্তু একটা বের হয়, দেখবা। এই দেখো ইকুয়াল সাম। তাহলে আমি এটা এভাবে করতে পারি,
টোটাল এই দেখো সেমটা বের হয়ে গেছে। তুমি যেভাবে মন সেভাবে বের করতে পারো। ওকে, এই হচ্ছে আমার রেভিনিউ শিট। আমরা যদি ছোট শিটগুলো যদি পারি নিজেরাই দাম শিট বানাতে পারবো, নিজেরাই অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, আমি এখানে একটা কাজ করি, বিশেষ করে একটু ডিজাইন করি বোল্ড, মূল টপিকগুলো বোল্ড করে রাখলাম। তারপর এই সবগুলো টাকার সিম্বলটা দিব, এটা পাবো হচ্ছে আমাদের এই যে এখানে ডেসিমেল প্লেস দরকার নাই, আমরা টাকা যে মুদ্রা যে সিম্বলটা আছে সেটা খুঁজে নিই। এই তো ওকে, পেয়ে গেলাম। আমরা সবগুলো সেন্টার নিয়ে আসি, সেন্টার এটা একটু বড় করি আমরা। ওকে ফাইন, এটাকে মিডল এন্ড সেন্টার, মিডল, এগুলোর বোল্ড হবে। ওকে, এটা হলো এক্সপেন্স, এক্সপেন্সকে একটু কালার দিচ্ছি আমরা, কালার, আর ইনকাম কিছু গ্রিন টাইপের কালার। ওকে ফাইন। আচ্ছা, এবার কোন কোম্পানির, কোন প্রতিষ্ঠানে, কোন শপের, সেটা আমরা একটা রো নিচ্ছি। তো এখানে আমি বলতে পারি মার্জ অ্যান্ড সেন্টার সারোয়ার আইটি ফার্ম, বা সারোয়ার আইটি টেক, বা সারোয়ার টেক। ওকে, এটা কোথায়? ট্রাঙ্ক রোড ফেনী। তো এটাকে আমি মিডিলে নিয়ে গেলাম, প্রতিষ্ঠান নামটা একটু বড় করে রাখি। তারপর এটাকে একটু বেশি করে আমরা একটা বর্ডার ইউজ করবো, এই যে বর্ডার, অল বর্ডার চলে আসলো। ওকে, এখানে আমরা একটা বর্ডার ইউজ করতে পারি, বর্ডার দিয়ে দিলাম, বর্ডার। একটা লোগো ইউজ করতে পারি চাইলে আমরা, এই যে লোগোটা এখানে দিয়ে দিই, প্রতিষ্ঠানের লোগো বেশ সুন্দর হয় শেপ নিলে। শেপ নিলাম, এখানে আমরা একটা পিকচার বা আইকন দিতে পারি, প্রাদেশিক লোগো থেকে লোগো ইউজ করতে পারবো। এখান থেকে বিশেষ করে আইটি কোনটা দেওয়া যায়, এটা দিতে পারি, ইনসার্ট। ইভেন বড়টা আমার দরকার নাই, তাও দিতে পারি বড় চাইলে। এটা কালার দিতে পারি, চুজ করতে পারি কালার। এটা একটা ইফেক্ট আমি দিতে পারি, গ্লো বা শ্যাডো, হালকা একটা শ্যাডো দিতে পারি। এটা একটা কালার দেওয়া যায় গ্রাফিক ফরম্যাট থেকে। সাপোজ এই টাইপের কালার, এই টাইপের কালার দিলাম। বর্ডারটা দেখি, বর্ডারটা কেটে দিই, নো আউটলাইন, এখান থেকে নো আউটলাইন। হ্যাঁ, এটাই সুন্দর আছে। কন্ট্রোল ডি দিলাম, এটাকে আমি এটা ওয়াটার মার্ক হিসেবে ইউজ করবো, সেটাও আমি করতে পারবো। যেটা এর পিছনে নিতে হবে, তাহলে যদি একটা পিকচার, তো আমি এখানে সরি এটা গ্রাফিক ফরম্যাট, এখান থেকে বা শেপ ফরম্যাট থেকে এই কর্নারে গেলাম, দেখি এটা কি ট্রান্সপারেন্সি কমানো যাবে। হ্যাঁ, কমানো যাবে, জাস্ট ব্লার করে দিই, পিছে চলে গেছে। এই যে আমার অলরেডি তৈরি হয়ে গেল ওয়াটারমার্ক। যেহেতু নর্মালি ওয়ার্ডের মতো করে আমাদের এখানে কি ওয়াটারমার্ক সরাসরি দেওয়া যাবে না, একটু টেকনিক খাটিয়ে দেওয়া যাবে। আমি যখন প্রিন্ট করে দেখি এটাকে কি সেন্টার নিয়ে যাই প্রিন্ট করতে চাইলে আর কি, ক্যাশ মেমো হিসাবে, বা এই দেখা চলে আসছে, কিন্তু সেন্টারে নেই। আমি মার্জিন থেকে এটা সেন্টার বলে দিচ্ছি, চলে আসছে। ওকে, এভাবে আমরা কি তৈরি করতে পারবো, যে কোনো রেভিনিউ শিট তৈরি করতে পারবো।